হওয়া একজন গর্বিত শহীদের বাবা। আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের এই বাংলাদেশে সমস্ত সাংবাদিকদের জন্য অনেক বড় বড় জায়গা সরকার দিয়েছে। আমাদের প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আসোস, ক্রাইম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পাশাপাশি ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সহ অনেক সংস্থা তার নিজস্ব জায়গা আছে, ভূমি আছে। আমাদের সাংবাদিক ভাই বোনেরা অত্যন্ত স্বাধীনভাবে সেখানে তাদের সাংবাদিকতার চর্চা করতে পারে, নির্বিঘ্নে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী এই পুরান, যেখান থেকে বাংলাদেশের জন্য আজকে এই রিপোর্টার্স ইউনিটের প্রতিটি সদস্যদের দেখে আমার কেন জানি মনে হচ্ছে আমি একজন ব্যর্থ নাগরিক। আজকে যদি এই রিপোর্টার্স ইউনিটে, রিপোর্টার্স ক্লাবের একটি নিজস্ব ভবন থাকতো, আমাদের এই পুরান ঢাকার মানুষের সুখ দুঃখ, হাসি কান্নার কথা যে সাংবাদিক ভাইয়েরা সরকারের কাছে, এই জাতির কাছে তথা সারা বিশ্বের কাছে পৌঁছে দেন, সেই পুরান ঢাকার সত্যি সম্মানিত সাংবাদিক ভাইদের বসার একটু জায়গা আমি মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি বিশ্বের রূপে একজন সম্মানিত ব্যক্তি না, সারা পৃথিবীতে সম্মানিত দিয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, এটা জাতির গর্ব। আমি আজকে এই মঞ্চ থেকে ওনাকে আহ্বান করবো, আমাদের এই পুরান ঢাকা সাংবাদিক ভাইদের যে ক্লাব, সেই ক্লাবের জন্য আমাদের পুরান ঢাকায় অনেক জমি, খাস জমি, সরকারি জমি এইখানে দুইয়ঙ্গার আশেপাশে বিদ্যমান, সেখান থেকে অন্তত তাদেরকে একটি ন্যূনতম বসার জায়গার ব্যবস্থা করে দেন। যেটাকি তার সংবাদ কর্মীকে সম্মান দিতে পারে না, সেই জাতি আগাতে পারে না, কখনই আগাতে পারে না। আমরা জাতি সম্মানের জন্য হলো যারা আমাদের কথা জাতিকে জানান, আমাদের কথা সারা বিশ্বে তুলে দেন, আমরা আমাদের প্রয়োজনে তাদেরকে সম্মানিত করব। এটাই হোক আজকে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। মাননীয় সাংবাদিক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, আমি একজন সংবাদ কর্মী, পরিবারের একজন সদস্য। আমার বড় ভাই আপনারা জানবেন প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের চিফ ছিলেন, আব্দুল করিম চিফ ছিলেন। আমি জানি আপনাদের সুখ দুঃখ, হাসি কান্নার মাত্রাটা কত বেশি, কত উঁচু মানে। সারাদিন রোদে করে বৃষ্টিতে ভিজে একটি সংবাদ কর্মী যখন আমার আত্মার কথা, আমার কষ্টের কথা সরকারের কানে পৌঁছে দেন, তার এই এতটুকু বসা জায়গা করতে পারেন, সেটি সারাদিন পরে একটু রিল্যাক্স করতে পারেন না নিজের ভূমিতে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন না তাদেরকে এই জায়গা করে তারা বাঁচুক না নিজের মতো করে, তারা পুরান ঢাকার প্রতিটি অলি গলি সংবাদ আপনার কানে পৌঁছে দেয় না। আমরা পুরান ঢাকার মানুষ সত্যিকার কষ্টে আছি, আমরা ভালো নেই। এই ভালো নাইয়ের মধ্য দিয়ে যে মানুষগুলো আমাদের ভালো নেই কথাটা করে ওই পর্যায়ে পৌঁছে দেন, তাদেরকে একটু ভালো জায়গা করে দেন, তাদেরকে সুন্দর করে একটু বসার জায়গা করে দেন। এইভাবে ভাড়া নিয়ে, হল নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই না। আমরা আমাদের নিজস্ব জায়গায় আগামী দিনে প্রোগ্রাম করবো। এই কথা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।